মাহে রমজান সামনে, এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এ সব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহরি করো, তাসবিহ পড়ো, তেলাওয়াত করো, কোনো আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো। ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব। তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে। আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। আমরা ফেরেশতারা নিজে শুনছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে, সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের সামনে, আর মাত্র 30-32 দিন, খুব সম্ভব 32 দিন হবে, এরকম কতদিন, 32 দিন। আর মাত্র আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে এভাবে শিখায়, বলায় যে আর মাত্র 32 দিন মাহে রমজানের শুভ দিন। কয়দিন? আর মাত্র, বলেন না, মাহে রমজানের শুভ, আর মাত্র 32 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 32 দিন নাজাতের শুভ দিন, আর মাত্র 32 দিন ইফতার সাহারির শুভ দিন, আর মাত্র 32 দিন 20 রাকাত তারাবির শুভ দিন, আর মাত্র 32 দিন মুত্তাকি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন জান্নাতি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন। কোরআনুল কারীমে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন বলতে আর কিছুই নয়, শুধুই দুনিয়া, এটাই জীবন। নামুতু ওয়া নাহিয়া, মরছি বাঁচতেছি, কেউ মরে কেউ বাঁচে, এই জীবন। খাইয়া পয়রা দুনিয়া, ভোগ বিলাসিতার দুনিয়া, চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সবটাই দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন এটা কাফেরদের কথা। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। তাহলে বেঈমান নাফরমান কাফেরের কথা এটা, যে জীবন মানে শুধুই দুনিয়া। আর কোরআনুল কারীমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা। এটা তো কাফেরে না বলে যে জীবন মানে কি দুনিয়া, আর আল্লাহ বলেন জীবন মানে কি ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন, লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে জীবন। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, এটা একটু নামাইলে ভালো আছে, অপারেটর ভাই এটা একটু নামাই দিচ্ছে সামনে, এটা একটু উঁচা মনে হচ্ছে, দেন ছেড়ে দেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয়, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা।
তাহলে জীবন কোথায়? আখিরাত। জীবন কোথায় বলেন? আর বেঈমানের কথা হলো জীবন কি? খালাস। অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত, নিজের পরিচয় নিজেই তালাশ করে নেওয়া উচিত। আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত? আমার মানসিকতা দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরির রাস্তায় আছে। এটা আন্দাজ করা যায়, এটা বুঝাই যায়। যার যখন যা মন চায় তাই করা। আমার যা মন চায়, চুল, জামা, শার্ট, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, রুচি, আচার আচরণ, খাবার দাবার, লেনদেন, আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই। নিজের মারেও দেখে, পরের বোনকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, রাস্তার নারীর দিকেও তাকায়। তার মানে হালাল হারাম বলতে কিছু নেই। ন্যায্য বেচ্চা টাকাও নেয়, সুদের টাকাও নেয়। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা স্পষ্ট পরিচয়। এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করবে? এরপরে যদি কারো বিবেক না থাকে, যে আরে যা বেটা, আমারে কুত্তা কক, শুয়োর কক, আমার বেড়ি আমি সামু, আমি মোবাইলে সামু চাই, আবার কিটাক মানুষ কক না, গরু নাহলে ছাগল, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই, আমি অশ্লীল দৃশ্য দেখবই, আমি সেজদা দেব না। আরো যদি আমারে যদি কুত্তার তুনু নিচে নামায় দেও, আমি নিলাম না, আমার গায়ে লাগাইলাম না, আমি আমার মতো চলবই, তো ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে, নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না, যে তারে যাইটা দইরা নলে তোর কল্লা হালাই দেবো তুই যদি নামাজ না ফরস, এমন এমন জিম্মাদার আপনি না। কথা বুঝেন নাই? সর্বোচ্চ বলা, সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। আল্লাহ বলছে, নবীরা বলতেন, হে আমার জাতি, তোমাদের সংশোধন চাই, আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিই। মাসতাতাতু অর্থ হলো আমার সাধ্য মতো, আমি যদ্দূর পারছি এদ্দূর, আমি যদ্দূর বলার সুযোগ পাইছি এদ্দূর, যদ্দূর চেষ্টা করছি বুঝাইতে এদ্দূর। এরপরে আর কিছু করার নাই। তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, চলো, অসুবিধা কি? কারো দিনই থামে না, কারো রাতই আটকায় না, কেউ কারো জন্য দুনিয়ায় থামে না। আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না, তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না, কারো জন্য আটকাবে না। প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে, আপন কবরে ফিরেই যাবে। আর কেউ না মরলেও আমি মরে যাব, আমি না মরলেও তুমি মরে যাবে, মানে কেউ কারো জন্য আটকাবে না। এই জন্য দোস্ত, এটা কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। অর্থ হলো, সংক্ষেপে বলতেছি, একই কথা। আল্লাহ বলছে, মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, শুধুই জানোয়ার। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, এটা না? বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ বলেন, বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা, গোমরাহ। কেন? এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে, সেই জন্য কুকুর ভাগ্যে যায়। তাহলে কুকুরেরও এদ্দুর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত। কিন্তু এই জানোয়ারে, এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালায়ে ফেলবে, এটাও যে বুঝে না, এতটুকু আকলও যার কাজ করে না। এই জন্য আল্লাহ বলছে, বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা। বাল হুম আযাল্লু সাবিলা। জানোয়ারে যেদ্দুর রাস্তা চিনে, আল্লাহ বলছে এ এদ্দুরও চেনে। এটা বুঝাই গেল
তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছো, কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি, অন্য তো কোনো কারণ নাই। এখানে কোনো ত্রাণও নাই, রিলিফও নাই, এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই, বন্টন নাই, শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে, এটাই মাকসাদ। তো এইটাই শুনতে আসছো, মহব্বত করেই ছুটে আসছো, ভালোবাসা নিয়েই বসছো। আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই, আরেকটু আল্লাহর জন্য আগাও, দ্বীনের জন্য আরেকটু আগাও, ইসলামের জন্য আরেকটু আগাও। তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, আমি মুসলমান, এটা যেহেতু গৌরব তোমার, এটাই যেহেতু ইজ্জত। প্রিয় বন্ধু, তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে, দ্বীন মানার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো, খোদার কসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে। ইনশাআল্লাহ ইসলাম উড়বে, ইসলামের পতাকা উড়বে। কাফের বেঈমান সব জায়গায় হেরে যাচ্ছে, জালেম সব জায়গায় হেরে যাচ্ছে। 7ই অক্টোবর 2023, 7ই অক্টোবর 2024, কত হলো? 1 বছর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আরো 3 মাস, কত হলো? 15 মাস। প্রায় 15 মাসে এই ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, একটি এলাকায়, ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা, এখানে 47,000, তাদের হিসাবে, সরকারি হিসাবে 47,000 ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত 15 মাসের অব্যাহত আক্রমণে। 47,000, বাস্তবে আরো অনেক বেশি। আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা, এটাই 47,000 ইমানদারের রক্তে ঝরিয়েছে। তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে, বিধ্বস্ত করছে, ধারাবাহিক যদি কাজ করে, এগুলো আবার গড়তে চেষ্টা করে, তাহলে আগামী 30 বছরেও 20 বছরেও এগুলো কইরা শেষ করতে পারবে না। এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা। লাখ লাখ মুসলমানের সন্তান রাস্তার পথের ফকির হয়ে গেছে, এতিম বাচ্চার মা নাই, বাবা নাই, স্ত্রীর স্বামী নাই, স্বামীর সন্তান নাই, পুরুষের। এইভাবে বিধ্বস্ত করছে 15 মাসের মধ্যে। বন্ধু, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, গোটা ইউরোপ এই ইসরায়েলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে। আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে। এই ট্রাম্প, এই নতুন বেঈমান, এই বেঈমানও বলছে গাজাকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া। কিন্তু আল্লাহ পাক যেহেতু আছেন, 15 মাস পরেও এত রক্ত ঝরিয়ে, এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহ কাছে নাকে খত দিয়া, যুদ্ধ বিরতি দিয়া ইসরায়েলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে।